আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে একটা কেস শেয়ার করতে চাচ্ছি। প্রধান সমস্যা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যা। এছাড়ার সাথে কিছু সমস্যা আছে, যে উইকনেস আছে, ইরেগুলার মেন্সেস আছে, হেডেক আছে, শরীর দুর্বলতা, মাসিক বা ঋতুস্রাবের একটা অসামঞ্জস্যতা, ঠিক সময়ে হচ্ছে না, হেডেক, ব্যথা আছে মাথা। মূল সমস্যা ইনফার্টিলিটি নিয়ে আসছিল, মেইন সমস্যা লিখে রাখছি পাশে। তার রোগীর লক্ষণ বিবেচনায় ঔষধ। চলুন কী কী লক্ষণ পেয়েছিলাম রোগীর মধ্যে। হট কোল্ড রিলেশন আছে, হট থাসের মধ্যে লেস আছে, মাউথ ড্রাই। এটা জিজ্ঞাসা আর এটা দেখা দর্শনের মধ্যে রাখতে হবে, যে নিজেকে রোগীর মুখ ওপেন করে দেখতে হবে, মাউথ ওপেন করে দেখতে হবে যে মুখের অবস্থা কেমন। মাইল্ড খুব নরম সরব, কোম্পানির ডিজায়ার মানে কথা বলতে চাই, কনসালেশন, অ্যাগ্রাভেশন, একটা মেরো সিমটম। অধিকাংশ কিন্তু একটা ওষুধের দিকে ইন্ডিকেট করে। ফেয়ার আছে, গোস্ট অফের মধ্যে ভয় আছে, সামওয়ান ফলো বিহাইন্ড, ডার্ক অফ, অন্ধকারের ভয়, ভূতের ভয়, রাত্রে কেউ মনে হচ্ছে পেছন থেকে হেঁটে এসে থেকে ধরবে। তো এখানে ডিজায়ার ফুডের মধ্যে চিলি আছে, স্পাইসি ফুড মানে ঝাল মশলা জাতীয় খাদ্য। লবণ খুব বেশি খেত রোগীকে, এই জন্য নিষেধ করা হয়েছে, একেবারে ক্রস মেরে দেওয়া হয়েছে যে লবণ খাবে না। তো অ্যাভারশনের মধ্যে ফিশ, মাছ চাষে খেত না, স্টমাক ইজিলি স্যাটিসফাই ছিল, অ্যাপেটাইট ওয়ান্টিং ছিল। এছাড়াও ছিল র্যাকটাম কনস্টিপেশন, লাস্ট কনস্টিপেশন ছিল 2 or 3 days আফটার আর্জিং স্টুল, 2-3 দিন পর তাই তার বাথরুমে লেগে যেত। তা এই কেসে আমি প্রথমে রোগীকে দিয়েছিলাম, দেখেন যে আছে প্রথমে আগেও চিকিৎসা নিয়েছে 1-4 মাস আগে, মোটামুটি ভালো ছিল। পরে আবার চিকিৎসা নিতে আসছে। তা আমি রোগীকে দিয়েছি সিনকোনা, একটা পেটেন্ট ফাইল, যা আছে শরীর দুর্বলতা কেটে যাবে, মুখে রুচি আসবে। পালসেটিলা 1M, মূল ওষুধ হচ্ছে পালসেটিলা 1M। দেখুন আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। এতে শরীর দুর্বলতা, মুখে রুচি ছিল না, এই কারণে তাকে চায়নাও দেওয়া হয় পোটেন্সি 200। রোগীকে বিদায় দেওয়া হয়। তারপরে রোগী আবার সাক্ষাৎ করে 29 তারিখে। আর শেষে 29 তারিখে একটা সুসংবাদ নিয়ে আসে, যে হচ্ছে 29 তারিখে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। যখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ চলে আসলো, তখন এই যে লবণ সে ইতিমধ্যে খেয়েছে, সেটার ক্রিয়া কেটিয়ে দিতে শরীর দুর্বলতা এখনও ছিল, ও সেই জন্য তাকে আবার 29 তারিখে ন্যাট্রামিও 200 প্লাস চায়না 1M পোটেন্সিতে তাকে দেওয়া হয়। এই পর্যন্তই। আর লাস্ট মেন্স হয়েছে 25-26 তারিখে। এর থেকে আবার 5 থেকে 6 দিন মেন্স চলে। তারপর একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম, যে টাইমের মধ্যে ইন্টারকোর্স করলে কখনোই সম্ভব 30-40% থাকে যে সম্ভাবনা, যে সন্তান সম্ভাবনা হতে পারে। একটা গুড টাইমের মধ্যে মেডিসিনটা পড়েছে। আর সৃষ্টিকর্তা আল্লাহর রহমতে রোগী মোটামুটি প্রেগনেন্স কিটের সাহায্যে পরীক্ষা করে এটা পজিটিভ আসছে, আলহামদুলিল্লাহ। এই একটা কেস গেল ইনফার্টিলিটিতে। আমি আপনাদেরকে আরও একটা দেখাই, 1-2 কেস পরেই। এই একটা কেস আবার আসছে, ইনফার্টিলিটি, শীতকাল, বন্ধাত্ম, যেসব মেয়েদের সন্তান ধারণ করতে অসুবিধা হয়, এমন রোগীদের চিকিৎসা যদি সব কিছু রিপোর্টে ঠিকঠাক থেকে থাকে, 1-6 মাসের মধ্যে সন্তান করা সম্ভব হয় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তো এর লক্ষণ ছিল কেমন, যে হট কোল্ড রিলেশনে তার হাজব্যান্ড এসে ওষুধ নিয়ে গিয়েছে, সেকেন্ড ডোজের সময় তার নিয়ে আসতে বলছি পেশেন্টকে, দেখতে হবে। হট কোল্ড রিলেশনে বোধ পিপাসা মোটামুটি আছে, মাইন্ডে মাইল্ড পারসন, উইপিং ইজিলি, এই উইপিং ইজিলি আর এইটার উপরে ভিত্তি করে বোধ যেহেতু বলেছে, এই তিনটার উপর ভিত্তি করে মোটামুটি তাকে পালসেটিলা 200 এবং হচ্ছে মাদার প্রেসক্রিপশন করা হয়েছে। সাথে সাথে
নাক্স ভূমিকা দেওয়া হয়েছে, পূর্ববর্তী কিছু ঔষধ খেয়েছে কিনা তার অ্যান্টিডোট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে এটা। এই ছিল ইনফ্যাক্ট বন্ধাত্ম কেস অনেক আছে, যদি দেখাতে চাই অনেক আছে, এত দেখানো সম্ভব না, একের পর একটা দেখানো হয়। কোথায় গেল? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ডাক্তার ইয়াসিন আলী, ক্লাসিক্যাল হোমিও হল, হাসাদা বাজার, জীবননগর রোড, চুয়াডাঙ্গা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সেবায় নিয়োজিত। আমি যদি আরও কিছু একটা বিষয় যদি জানিয়ে রাখি, চর্মরোগ, যৌন রোগ, বন্ধাত্ম, টিউমার, আঁচিল, ফোড়া, এইসব বিষয়ে আমি বিশেষ করে এইসব বিষয়গুলো লেখাপড়া করি, অভিজ্ঞ যে এইসব বিষয়ের রোগীদের খুব দ্রুত সুস্থতা মেলে।